আজকের ওয়েদারের সাথে কিন্তু বিরিয়ানি বা খিচুড়ি হলে মন্দ হয় না। তো যেই কথা সেই কাজ, আজকে আমাদের শুরু করে দিলাম রান্নাবান্না। আমরা শুরুতেই একটি কড়াইতে আপনার কিছু তেল এবং আপনার আদা রসুন, সাথে ময় মশলা, গরম মশলা এবং তেজপাতা দিয়ে হালকা পানি দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে সেটাকে কষিয়ে নিব। ভালো করে কষানোর পরে সেখানে অ্যাড করব সেই বাইরে থেকে আমাদের যে মশলাটা আছে এই মশলাটা। তো এটা অপশনাল, এটা যাদের না আছে সমস্যা নাই, এটা দিতে হবে না। তো এরপরে আমরা এড করব রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা কিন্তু আপনার দিতেই হবে, কারণ এই জিনিসটা না দিলে কি হয়, আপনার বিরিয়ানিতে যে একটা সুন্দর ঘ্রাণ এবং বিরিয়ানিতে যে স্বাদ, সেটা কিন্তু আপনাদের হবে না। ঠিক আছে, তাই সবসময় চিন্তা করবেন যাতে করে এই মশলাটা দিয়ে ট্রাই করবেন। এরপরে আমরা নিতেছি আপনার গরুর মাংস। তো আমাদের 1 কিলো গরুর মাংস ছিল এখানে। তো গরুর মাংস এখন দিয়ে দিলাম। তো গরুর মাংস সুন্দরভাবে ধুয়ে তারপরে দেওয়ার পরে সেটা সুন্দরভাবে নাড়তে হবে, আর সুন্দরভাবে গরুর মাংসটা কষিয়ে নেবেন। আপনারা সবসময় চিন্তা করবেন যাতে গরুর মাংসটা 50 থেকে 60% আপনার কষিয়ে নেওয়া যায়, কারণ এটা কিন্তু বেশি সিদ্ধ হলে কিন্তু পরবর্তীতে আর মজা লাগে না। তাই যতটুকু চিন্তা করবেন যাতে সেটা একটু 50 থেকে 60% সিদ্ধ হয়। তো এখন আমরা দিয়ে দিব মটরশুঁটি। এই মটরশুঁটিটা কিন্তু খুব ভালো, এটা আমরা ফ্রিজে সংরক্ষণ করেছি। তো আপনারা চাইলে দিতে পারেন, না থাকলে অপশনাল। আর পাশাপাশি আরেকটা জিনিস, রোহিতপুর থেকে আনা আমাদের সেই ছোট আলু। এই আলুগুলো দিলে কি বিরিয়ানির মধ্যে বিরিয়ানির স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। আর বেশি করে এই আলু কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনার ঢাকা শহরে দেখবেন অনেক জায়গায় এই আলু ব্যবহার করে। তো এরপরে আমরা জাল দিয়ে দিব। তো আমরা সুন্দরভাবে, যেহেতু মাটির চুলায় রান্না, তাই খেতেও কিন্তু খুব স্বাদ। তো আমাদের মোটামুটি চাল টাল দিয়ে শেষ, এখন বিরিয়ানি হওয়ার পথে। তো আমাদের প্রায় 70%-80% হয়ে গিয়েছে। তো আমরা এখন ভালো করে নেড়ে লবণটা চেস করে তারপরে সেটাকে দমে বসাবো। দম তো দিতেই হবে। এরপরে হালকা যখন হয়ে গেছে নামিয়ে নিয়েছি, এরপরে দিলাম ঘি। হ্যাঁ, ঘি দেওয়ার পরে, আর ঘি কিন্তু দিতেই হবে, কারণ ঘিটা দিলে কি একটা ফ্লেভার, একটা স্বাদ আসে অন্যরকমভাবে। তো সব সময় চিন্তা করবেন যাতে ঘিটা দিতে পারি। এই সে আমাদের বিরিয়ানি দেখছেন। এখন আমরা খাবো সুন্দরভাবে। আর বিরিয়ানিটা কিন্তু অনেক স্বাদ ছিল। ঠিক আছে, অতি মিষ্ট স্বাদ, খুবই ভালো। এবং আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।